মিনিট কয়েকের কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড বীরভূমের সিউড়ির বিভিন্ন এলাকা। কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড হবার পাশাপাশি বজ্রপাতে প্রাণ হারিয়েছেন দুজন। যে দুজনের মধ্যে একজন 12 বছরের কন্যা সন্তান, অন্যজন 53 বছর বয়সী ব্যক্তি। এমন ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে সিউড়ি ও তার পার্শ্ববর্তী এলাকায়। বজ্রপাতে প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। আমি ফোন করছিলাম, ঘটনাটা হয়েছিল এই যে বৈকালবেলা যে বৃষ্টিটা আছে, সেই বৃষ্টিটা বাড়ির সামনে বসেছিল, বাড়ির সামনে বিদ্যুৎপাত হয়, হাওয়াতে মারা যায়। গায়ের উপরই হ্যাঁ, গায়ে না পাশে সাইডে উঠোনে ছিল। দিন কয়েক ধরেই ভ্যাপসা ও তীব্র গরমের পর রবিবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশ কালো মেঘে ঢাকা পড়ে, আর তারপরেই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর তাণ্ডব। যে সময় বজ্রপাতের কারণে সিউড়ির চাকদহ গ্রামের চন্দনা দলুই নামে 12 বছর বয়সী এক কন্যা সন্তান প্রাণ হারায়। জানা যাচ্ছে চন্দনা দলুই বাড়ির উঠোনে বসেছিল, তখনই বজ্রপাত হয় ও সে অচেতন হয়ে পড়ে। অন্যদিকে সিউড়ি থানারই অন্তর্গত নগরী গ্রাম পঞ্চায়েতের কাটাবনি গ্রামের বাসিন্দা 53 বছর বয়সী বদি মুর্মু মাঠে ছাগল চড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান। দুজনকেই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বদি মুর্মু নাম। বদি মুর্মু দিয়ে তো সে গিয়েছিল ছাগল আনতে, মাঠে ছাগল আনতে গিয়েছিল। তো সেখানে বাজ পড়ে মানে অজ্ঞান হয়ে যায়। তারপর আমরা গ্রামের লোক ছুটে গিয়েছিলাম, তো গিয়ে দেখি অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর তাকে বাড়িতে নিয়ে আনা হয়। অন্যদিকে এই মিনিট কয়েকের কালবৈশাখীর তাণ্ডবে সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত তাপাইপুর, ইন্দ্রগাছা সহ একাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যায়। কারো টিনের ছাউনি উড়ে গিয়েছে, কোথাও কোথাও আবার বড় বড় গাছ পড়ে গিয়েছে। এই ঘটনায় আতঙ্ক নেমে এসেছে এলাকায়। এখন এই কদিন থেকে প্রচণ্ড পরিমাণ একটা গরম, মানুষের তাপ হচ্ছে, মানুষ তো অসুস্থ রয়েছে গরমের জন্য, মানুষ বাড়ি থাকতে পারছে না। তো আজকে এই 5টার দিকে একটা এমন কালবৈশাখী ঝড় এলো, যে ঝড়ে এমন তাণ্ডব করলো। একটা মাটির বাড়ি, তার বাড়িতে 2 ছেলে, নাতি, বৌমা নিয়ে তারা বাড়িতেই ছিল। খুব ভগবানের কৃপায় তারা বেঁচে গেল। হ্যাঁ, আর একটা বাড়িতে একটা পুরো বরের গাছ উঠে গিয়ে গোটা বাড়ি, একটা বাড়ি, 2টো বাড়ি, পুরো বাড়িটাকে চেপে রেখেছে। তাদের বাড়িতে ফ্যামিলি ছিল, তারাও খুব ভগবানের কৃপায় বেঁচে গেছে। হ্যাঁ, আরও পাশে পাড়ায় 4-5টা বাড়ি আরও ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। তা আমরা হ্যাঁ, পুরো টিনের শেড উঠে চলে গেছে। কোথায় গেছে কোনো এখন পর্যন্ত নেই পাত্তা, কোনো খবর নাই। প্রচণ্ড ঝড়। এখন আমরা সরকারের কাছে একটাই আবেদন করছি যে এই মানুষ, নিরীহ মানুষ, তারা যাবে কোথায়? এখন এই বর্ষা দিনে তারা থাকবে কোথায়? তাদের যেন থাকার জন্য একটা সুবন্দোবস্তা যাতে হয়, এটাই আমাদের কাছে, সরকারের কাছে আমাদের রিকোয়েস্ট।